ভালো যে আগামী 10ই এপ্রিল সম্ভবত নির্বাচন শুরু হচ্ছে। সেখানে দু একদিন হেরফের হতে পারে। আমরা যেটুকু খবর পেয়েছি 10ই এপ্রিল থেকে 15ই মে এই সময়সীমার মধ্যে মোট 8 পর্বে আমাদের লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। 10ই এপ্রিল থেকে 15ই মে 8 দফায় হবে দেশের লোকসভা নির্বাচন। কিন্তু ঘোষণা করল কে? ভারতের লোকসভা নির্বাচনের দিন তারিখ ঘোষণা হয়ে গেল বীরভূম থেকে। 10ই এপ্রিল থেকে 15ই মে 8 দফায় হবে ভোট। কিন্তু নির্বাচন ঘোষণা করেনি জাতীয় নির্বাচন কমিশন। কিন্তু কে করে দিল দেশের নির্বাচনের দিনক্ষণ ঘোষণা? করেছে বিজেপির নেতৃত্ব সুজিত দাস। বিজেপি নেতার এই মন্তব্যের জন্য জাতীয় নির্বাচন কমিশনকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে তৃণমূল ও বামফ্রন্ট। নির্বাচন কমিশন দিন ঘোষণা করার পূর্বেই লোকসভা ভোটের সম্ভাব্য দিন ঘোষণা করলেন বিজেপি নেতা সুজিত দাস। শনিবার সিউড়ির জেলা বিজেপির কার্যালয়ে লোকসভা নির্বাচনকে সামনে রেখে একটি বৈঠকের আয়োজন করা হয়। আর সেখানেই বিজেপি নেতা সুজিত দাস কর্মীদের উদ্দেশ্যে বলেন, আমি যতটুকু খবর পেয়েছি আগামী 10ই এপ্রিল থেকে 15ই মের মধ্যে লোকসভা নির্বাচন হবে। মোট 8 দফায় এই নির্বাচন হবে এবং প্রতিটি দফার নির্বাচনে রাজ্যের একাধিক লোকসভা কেন্দ্রের নির্বাচনের দিন থাকবে। তবে 2-1 দিনের হেরফেরও হতে পারে। অর্থাৎ নির্বাচন কমিশনের আগেই এক প্রকার নির্বাচনের দিন ঘোষণা করে দিলেন বিজেপি নেতা। আর তাই নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। মূলত এই ঘটনাকে হাতিয়ার করেই তৃণমূল বলছে, কেন্দ্রীয় নির্বাচন কমিশন যে বিজেপির সঙ্গে আতাত করেই ভোট করে তা আবারও প্রমাণিত হলো। 10ই এপ্রিল থেকে 15ই মে এই সময়সীমার মধ্যে মোট 8 পর্বে আমাদের লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। সেখানে দু একদিন তারিখের হেরফের হতে পারে এবং মনে রাখবেন যে 8টি পর্বে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রত্যেক পর্বেই কিন্তু পশ্চিমবঙ্গের 3টে অথবা 4টে অথবা 5টা বা ততোধিক লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।